টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ারদের মধ্যে সাকিব আল হাসান একজন। টি-টোয়েন্টি বিশ্বকাপে 2007 সাল থেকেই তিনি প্রত্যেকটি আসরে খেলছে এবং বাংলাদেশ দলও খেলছে এবং তিনি উইকেট শিকারীদের মধ্যে 1 নম্বরে আছে এবং ম্যাচ খেলুড়ের ক্রিকেটারের মধ্যেও 2 নম্বরে আছে, কারণ তার আগে শুধু রোহিত শর্মা আছে। সব কিছু মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করতে পারলে সাকিব এবার অবসর নিতে পারে, কিংবা তিনি কিছুদিন আগে বলেছে 26 বিশ্বকাপ খেলতে পারে। মূল কথা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসান নেদারল্যান্ডের বিপক্ষে প্রায় 2 বছর পর একটি হাফ সেঞ্চুরি করেছে। এই হাফ সেঞ্চুরির মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি একটি অনন্য কীর্তি গড়লেন। সেই কীর্তিটি হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সাকিব আল হাসানের এটি 100তম 50 রান, সব কিছু মিলিয়ে 100তম হাফ সেঞ্চুরি করলেন নেদারল্যান্ডের বিপক্ষে। তিনি 64 রান করেন 46 বল খেলে এবং তার এই ইনিংসের মাধ্যমে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় এবং ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করে। নেপাল ম্যাচেও তার দিকে স্পটলাইট থাকবে বলে সবাই ধারণা করছে। পাশাপাশি এই অভিজ্ঞ অলরাউন্ডার বল হাতে তেমন ভালো করতে পারছে না সাম্প্রতিক সময়ে, কিন্তু ব্যাটিংয়ে তিনি ফর্মে ফিরেছে। সব কিছু মিলিয়ে যদি বল হাতেও ফর্মে ফিরে তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক লাভ হবে, কারণ সাকিবের মতো একজন অভিজ্ঞ প্লেয়ার থাকলে তিনি একাই 2 জনের কাজ করতে পারেন বলে ব্যাটে। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বলের দাঁড়টা কিছু কমে গেছে। নেপাল ম্যাচে তা দেখা গেলে যেতেও পারে। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিও দেখবেন।